হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সে সকাল সকাল ছোট্ট একটি ব্লগ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এই তো সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আমি সকালে ঘুম থেকে উঠে তারপর একটু উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে লিচু গাছ, তার মধ্যে ফুল ধরেছে। এখন তো আম কাঁঠালের সিজন সামনে আসতেছে, তাই সব গাছে ফুল ধরেছে। তাই ভাবলাম গাছের মুকুল থেকে ফুল হয়েছে, ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলগুলা গাছের মধ্যে আসছে। এই ফুল হতে লিচু বের হবে আরও কিছুদিন পর, তখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তাই ভাবলাম একটু গাছগুলো একটু ভিডিও করে নিই। এইখানে আরেকটা, উঠানের মাঝখানে আরেকটা আছে মালটা গাছ। এটা দেখতে পাচ্ছেন তার মধ্যে ফুল আসছে। এই তো গাছটার মধ্যে ফুল আসছে। তারপর আরও কিছু লিচু গাছ আছে, ওইগুলাতে একটু কম আসছে। হ্যাঁ, সবগুলোতে এসছে, মানে অল্প পরিমাণ আসছে আর কি। আর এই গাছটার মধ্যে বেশি আসছে। প্রথমত যে গাছটা আপনাদেরকে আমি দেখিয়েছি ওটা তো ওই আর কি কাঁঠাল গাছে এসেছে বাড়ির পিছনে, আমি আর ওখানে যাইনি। এই তো সকালের কাজটা শেষ করে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে এসে এখন আমি বিকেলে রান্না চড়িয়ে দিয়েছি। তাই আমি প্রথমত দুধটা জাল করে নিয়েছি, আর আরেক পাশ দিয়ে এই তো দুধটা আমি এক পাশ দিয়ে জাল করে নিচ্ছি, আর অপর পাশ দিয়ে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। স্টাইলগুলো বানিয়ে নেব। এই তো প্রথমত আমি বেগুন দিয়ে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে করে দিয়ে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। রমজান মাস, ইবাদতের মাস, ওই আর কি। রমজান মাসটা সত্যিই ভালো লাগে। রমজান মাসটা দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি চলে যায়। আর কি বলবো, ইবাদত করে সব কিছু করে দিনটা খুবই তাড়াতাড়ি চলে যায়। সবাই রমজান মাস কীভাবে কাটান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই তো আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কিছু রোল ফ্রোজেন রোলগুলো আমি ভেজে নিচ্ছি আমার ছেলের জন্য। আর তার সাথে তারপর আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মানে ছোট পরিবার, আমি আর আমার ছেলে, তারপরেও সবগুলোই আমি ভেজে নিচ্ছি। বেশি কিছু করিনি, অল্প পরিমাণেই করে নিচ্ছি। তারপর ইফতার টাইম হয়ে গেছে, শর্টকাটে সব কিছু সেরে নিয়ে এখন আমার ছেলেকে আমি সাজিয়ে দিচ্ছি, ও খাবে। তো বলতেছে ও শশা খাবে না, তাই ওর জন্য আমি শশা দিইনি। ও বসে আছে, বলতেছে মা আমি খাবো, টাইম হয়নি। আমি বলছি যে খাও, টাইম হয়েছে, আস্তে আস্তে খাও। বলছে যে আচ্ছা। যেরকম বসে আছে বলতেছে আম্মু আমি কাল থেকে রোজা রাখবো। বলছে যে হে রেখো, বলে কাল থেকে সারাদিন আমি আর কিছু খাবো না। ওই আর কি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে আবারও মাহে রমাদান কারিমের মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।